বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন পেট কামিন্স প্রথম একাদশের সুযোগ না পেয়ে সতীর্থদের জল বইছেন, এমন ছবি দেখে ধন্য ধন্য রব ক্রিকেট মহলে। ব্র্যাডম্যান থেকে সচিন, কোহলি থেকে ধোনি জল বয়েছেন বহু তারকাই। এখনই অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কের মধ্যে একজন হিসেবে বিবেচিত হন পেট কামিন্স। যদিও চলতি টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন না তিনি। অজি ক্রিকেট বোর্ড টি-20 ফরম্যাটে মিচেল মার্শকে ক্যাপ্টেন নির্বাচিত করে, সুতরাং বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছে মার্শ। বৃহস্পতিবার মার্শের নেতৃত্বেই অস্ট্রেলিয়া তাদের টি-20 বিশ্বকাপ 2024 অভিযান শুরু করে। ওমানের বিরুদ্ধে এই ম্যাচে এমন এক ছবি দেখা যায় যা নিয়ে ধন্য ধন্য রব ক্রিকেট বিশ্বে। ওমানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা হয়নি পেট কামিন্সের। ক্যাপ্টেন মার্শ তথা অজি টিম ম্যানেজমেন্ট ন্যাথন এলিসের ওপরে আস্থা রাখে, সুতরাং বল হাতে মাঠে নামার সুযোগ হয়নি কামিন্সের। তবে তাকে মাঠের বাইরে রাখা যায়নি। কামিন্সকে সতীর্থদের জল তোয়ালে নিয়ে মাঠে ঢুকতে দেখা যায়। বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সতীর্থদের জন্য জল বইছেন, এমন ছবি দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা শুরু হয়ে যায়। সাধারণ ক্রিকেট প্রেমীরা তো বটেই, এমনকি প্রাক্তন ক্রিকেটার তথা বিশেষজ্ঞরাও কামিন্সের আচরণকে কুর্নিশ জানান। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ইরফান পাঠান তো এমন ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির প্রশংসা করেন। ইরফান পাঠান প্রকারান্তে ভারতীয় ক্রিকেটের হিরো কালচারের সমালোচনা করেন। কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া 2023-এর ওয়ানডে বিশ্বকাপ জেতে। তার ঠিক আগেই কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতে। অস্ট্রেলিয়াকে পরপর দুটি আইসিসি ট্রফি জেতানো ক্যাপ্টেন জল বইছেন দেখে প্রশংসার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও এমন সংস্কৃতি ভারতীয় ক্রিকেটেও বিরল নয়। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলিকেও সতীর্থদের জন্য জল নিয়ে মাঠে ঢুকতে দেখা গেছে। কোহলি শুধু ভারতীয় ক্রিকেটের নয়, বরং বিশ্ব ক্রিকেটের সুপারস্টার, সুতরাং তিনিও জলের বোতল নিয়ে মাঠে ঢুকতে কুণ্ঠাবোধ করেননি। একা কোহলি নন, মহেন্দ্র সিং ধোনিকেও অতীতের সতীর্থদের জন্য জল কিট ব্যাগ নিয়ে মাঠে ঢুকতে দেখা গিয়েছে। ধোনিকে একাধিকবার এমন কাজ করতে দেখা গিয়েছে। 2012 সালে ত্রিদেশীয় সিরিজের সময় পরে চ্যাম্পিয়নশিপ ট্রফির প্রস্তুতি ম্যাচে, 2018 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচের সময় জল বাহকের ভূমিকা পালন করেন ধোনি। অথচ ধোনির নেতৃত্বে ভারত 3টি আইসিসি ট্রফি জিতেছে। কিংবদন্তি সচিন টেন্ডুলকারকেও ক্রিকেট ম্যাচে জল বাহকের ভূমিকায় দেখা গিয়েছে। 2005 সালে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচে সতীর্থদের জন্য জল নিয়ে মাঠে ঢোকেন সচিন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নকেও জল বইতে দেখা গিয়েছে অতীতে। সুপারস্টার ক্রিকেটারদের জল বাহকের ভূমিকা পালন করা অস্ট্রেলিয়া ক্রিকেটে নতুন নয়, বরং বিশ্বকাপ জয়ী দলনায়ক রিকি পন্টিং থেকে শুরু করে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান পর্যন্ত অনেকেই সতীর্থদের জন্য জল নিয়ে মাঠে ঢুকেছেন। 2019 সালে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ ম্যাচে তৎকালীন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ক্রিকেটারদের জন্য জল নিয়ে মাঠে ঢুকতে দেখা যায়।